আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু কে আপনার? মন। মনকে আপনি শত বাধা দিয়েও অনেক কিছু ভুলাতে পারবেন না। আসসালামু আলাইকুম। ২ টা রেসিপি শেয়ার করব। চিকেন ডোনাট আর চিকেন বল। তো ১ম এ আমি চিকেনের বল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এগুলা বাচ্চাদের টিফিনের জন্য এমনকি নাস্তার জন্য অসাধারণ একটা রেসিপি। তো এজন্য নিয়ে নিলাম ২ টা ব্রেড। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী করে নিতে পারেন। কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো ব্রেডগুলাকে আমি এখন কেটে সাইডের যে অংশটা এটা আমি কেটে নিলাম। এরপরে আমি এগুলাকে স্লাইস করে কেটে নিচ্ছি। আর টিফিনের জন্য বলেন, নাস্তার জন্য বলেন একটা টেনশন কিন্তু থাকে। ওই যে বললাম মনকে আপনি সহজে ভুলাতে পারবেন না। তো এর জন্য ১ম এ একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম কিছুটা হাড় ছাড়া চিকেন আর দিয়ে দিলাম হচ্ছে গ্রিল চিলি, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা ধনেপাতা, পেঁয়াজ, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, তারপরে হচ্ছে রসুন পেস্ট 1/2 টেবিল চামচ, আদা পেস্ট 1/2 টেবিল চামচ, তারপরে হচ্ছে গরম মশলা যে ওইটা নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ। নিয়ে আমি ব্লেন্ডার জারে সেই ব্রেডগুলা দিয়ে একটা ডো করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে আমার সেই ব্লেন্ডার চিকেনের যে কিমা দিয়ে ব্রেড দিয়ে পুরটা। তো এর মধ্যে কিছুটা তেল হাতে মাখিয়ে নিলাম। খুব ইজি। আপনারা চাইলে এটা কিন্তু সংরক্ষণও করতে পারেন। আর সংরক্ষণটা কিন্তু বাচ্চাদের জন্য আপনারা কম বেশি বিকেলের নাস্তা, গেস্টের জন্য আমরা করেই থাকি। এভাবে করে কিন্তু আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। নরমাল ডিপ ফ্রিজে রেখে এরপর আপনারা এটাকে সংরক্ষণ তো এভাবে আমি প্রত্যেকটা বল এভাবে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। খুব ইজি প্রসেস আর খরচও খুব কম। বাচ্চারাও খুশি। স্ন্যাক্সের তো কোনো তুলনাই হয় না। সবাই খুশি। একদম তৈরি আমার চিকেন ব্রেড বলগুলা। তো এখন আমি কিছুটা এতে ব্রেড কামে আমি এগুলাকে মিক্স করে নিই। সরি, আমি যে তিলটা যেটা আপনারা হোয়াইট যে তিলটা আপনারা কিন্তু এখানে দিতে পারেন। তো আপনারা এখানে কিন্তু চাইলে আপনারা ব্রেড কামও দিতে পারেন। তো তিল দিয়ে ভাজার এটা হচ্ছে কি এটা দেখতে খুব ভালো লাগে। তো এটাকে এখন আমি তারপরও পুরোটা তিল যাতে প্রত্যেকটাতে লেগে থাকে এমনকি ভাজলে এটা কিন্তু অসাধারণ একটা কালার আসে। তো রান্নার রেগুলার সয়াবিন তেলে খুব অল্প আছে এগুলাকে ভেজে নিচ্ছি। আসলে কি মনকে আপনি অনেক কিছু দিয়ে কিন্তু আপনি অনেক কিছু ভুলে থাকতে পারবেন। কিন্তু আপনার মন এত বড় বিশ্বাসঘাতক সে কিন্তু আপনাকে অনেক স্মৃতি ভুলে থাকতে দেয় না। বিশেষ করে রাতে যখন একা ঘুমাই তখনকার কথাই বলছিলাম। মন একটা অদ্ভুত জিনিস। না চাইলেই কিন্তু আমরা কিন্তু বাচ্চাদের জন্য ফ্যামিলি মেম্বারদের জন্য তাদের যে চাহিদা যে এটা খাবো ওটা খাবো আমরা কিন্তু করে দিই। কিন্তু কখনো কি প্রশ্ন করেছেন নিজের জন্য কিছু করেছিলেন? মনে হয় না। আমরা কিন্তু ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের কথা মনে করি। তাদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি। কিন্তু আমরা কি পছন্দ করি হাসব্যান্ড বলেন, সন্তান বলেন খবরে রাখে না। এটাই স্বাভাবিক। তো এইজন্যই বললাম যে মন হচ্ছে সবচাইতে বড় বিশ্বাসঘাতক। আপনি চাইলেও এড়িয়ে যেতে পারবেন না। বাচ্চাদের চাহিদা, বাচ্চার বাবার, ফ্যামিলির অন্যান্য সদস্যদের। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন ব্রেড বলগুলা একদম রেডি। খুব অল্প আছে এগুলোকে ভেজে নিয়েছি। কতটা আকর্ষণীয় এবং কি লোভনীয় হয়েছে যখন আপনারা ট্রাই করবেন নিজেরাই অবাক হয়ে যাবেন। ২ টা রেসিপি শেয়ার করলাম। তো ভিতরের অংশটাও দেখি। মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। ২ টা রেসিপি কিন্তু আমি ২ বারে করেছি। আরেকটা রেসিপি হচ্ছে আমার যে চিকেনের ডোনাটটা। তো এটাও সবাই কম বেশি খেয়েছেন। তো আমি একটু ট্রাই করলাম
তো চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আসলে কি টিফিনের জন্য, নাস্তার জন্য এগুলার কোনো তুলনাই হয় না। আর বিশেষ করে বাচ্চা যাদের ঘরে ছোট থাকে কিংবা স্কুলে পড়ে তাদের জন্য। বাচ্চারাও খুশি, আমরাও খুশি। খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি। হেলদি একটা নাস্তা। কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি। এরপরে কিছুটা চিকেন, এটাকে বয়েল করে আমি এগুলাকে ছাড়িয়ে নিয়েছি। কিছুটা লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা আদা পাউডার, রসুন পাউডার। আপনারা চাইলে পেস্টটাও ইউজ করতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল। তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া, ধনের গুঁড়া, তারপরে হচ্ছে চাট মশলা যেটা। আপনারা চাইলে অন্যান্য মশলাও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা ব্ল্যাক পেপার। বাচ্চারা কিন্তু ঝাল কম খায়, বড়রা খায়, এই ক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচটা আর ধনে পাতা। চাইলে মরিচটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার বাচ্চারা আবার মাশাআল্লাহ খেতে খুব পছন্দ করে। আর কিছু দিয়ে দিলাম আমি বেডকাম, দিয়ে এগুলোকে একটা ডো তৈরি করে নিচ্ছি। ভালোবাসা দিয়ে আমরা কিন্তু ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের চাহিদাগুলো পূরণ করে থাকি। মা বলে কথা, গৃহিণী বলে কথা, স্ত্রী বলে কথা। 2টা রেসিপি শেয়ার করলাম। যারা নতুন দেখছেন, এই যে দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকলে খুবই উপকার হয়। এমনকি দোয়া করি আল্লাহ আপনাদের সকল নেক আশাগুলো পূরণ করুক। আর দোয়া অপরের জন্য না করলে নিচেরটা কবুল হয় না। তো আমার ডোটা একদম রেডি। কোন রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু সবসময় নিত্য নতুন রেসিপিগুলো ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন পুরটা রেডি করে এইভাবে গোল করে আমি এটাকে করে মাঝখানে এখন ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা কিন্তু এটাকে ডিপে রেখে দিলে শক্ত হয়ে যাবে। নামানোর আগে জাস্ট একটু নামিয়ে ভেজে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব ইজি প্রসেস, স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিন। তো এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কিছুটা লাল মরিচের গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পানি, নর্মাল পানি। তো দিয়ে আমি এটাকে এখন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মহিলা, আনাচে কানাচে বলেন, প্রত্যেকটা মহিলা যে যার অবস্থান থেকে কিন্তু ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে। ফ্যামিলির টেক কেয়ার কিন্তু নারীদের চেয়ে বেশি কেউই করতে পারে না পৃথিবীতে। মহান আল্লাহ এই একটা নারীদেরকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, ব্যাটারটা একদম তৈরি। এখন আমি এটাকে গড়িয়ে নিচ্ছি। খুবই ইজি প্রসেস। আর আপনারা চাইলে কিন্তু এটাকে ব্যাডকামে চুবিয়েও কিন্তু করতে পারেন। আমি কিন্তু দুইভাবেই করেছিলাম। তো যাই হোক, এটা এভাবে করে আপনারা খুব অল্প আছে রান্নার রেগুলার সয়াবিন তেলে ভেজে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিবেন। খুব অল্প আছে ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন করে। তো ভালো লাগা, ভালোবাসা আসলে একতরফা হয় না। আমি সবসময় আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি দিয়ে চেষ্টা করি আপনাদেরকে কিছুটা ভালোবাসা দিয়ে যেতে। তো আপনারাও আমাকে ভালোবাসেন, তাই 5000 সাবস্ক্রাইবারের জন্য আপনাদের সবাই মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। যারা নতুন, আবারও বলছি, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে পাশে থেকে যাবেন। আমি আপনাদের কমেন্টগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং আমার ভালোও লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প আছে আমি কিন্তু ভেজে নিয়েছি দুইভাবে। আমি প্রথম ধাপটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমি যে ব্যাটারটা দিয়েছি, আর এটা হচ্ছে বেডকাম দিয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।